বিশ্বনবী যখন আকাশে মেঘ দেখতেন, একবার ঘরের ভিতর ঢুকতেন, আরেকবার দৌড়িয়ে বার হইতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ এমন করেন কেন? একবার ঘরের ভিতরে ঢুকেন, আরেকবার বের হন। বিশ্বনবী বলতেন, আয়েশা শুনো, এই যে আকাশে মেঘ করেছে, জানি না এই মেঘের মাধ্যমে কি বজ্রপাত হবে কিনা, এই মেঘের মাধ্যমে মদিনা ধ্বংস হবে কিনা জানি না, নাকি এই মেঘের মাধ্যমে সুন্দর সুমিষ্টি বাতাসের বৃষ্টি আমাদের মদিনার মধ্যে নাজিল হবে কিনা আমি জানি না। সেই জন্য একবার ঘরে যায়, আর একবার বের হই, আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মদিনার মধ্যে তোমার শান্তিদায়ক বৃষ্টি নাজিল করো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে বৃষ্টি আসলে কি করে জানেন না? ঘরের ভিতরে কি সুন্দর একটা গান ছাইরা দেয়, এই বৃষ্টি ভিজা রাতে চলে যাই, নাচ না নাই? হ্যাঁ, বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে, সবারই মুখস্থ, দেখছেন, সবারই মুখস্থ, জোয়ান থেকে বুড়া সবারই মুখস্থ। অথচ বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ বৃষ্টিটা তুমি শান্তিদায়ক দাও, কি দায় হোক, শান্তিদায়ক দাও, অনাবৃষ্টি অতিবৃষ্টি দিও না, ফসল নষ্ট হবে, গজব হবে, আল্লাহ তুমি দিও না। কিন্তু আমাদের সমাজে সুন্দর বৃষ্টি নামলেই বৃষ্টি ভিজা রাতে চলে যেও না, কি গান দেয়, বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর। আল্লাহ বলে, এমন গান ছাড়ছ, আমি দিছি রহমতের বৃষ্টি, তুই দিলি না যায় জাহান্নামের গান, আমি এমন আযাব দেব, এমন গজব দেব। এজন্য মাঝে মাঝে দেখা যায় বজ্রপাতে মানুষ মারা যায়, ঠিক না?